রোদে হাওয়া খুব ভালো আছে, জল হবে। রান্নাটা শেষ হলে জল যেন হয়। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বহুদিন পর পপি কিচেনে খাসি মাংস আনা হয়েছে। এই যে সিনার মাংস আছে, আর তার সঙ্গে আছে খাসির একটা চোট। এই দেখুন চোটের সাইজটা দেখুন। আজকে মাংস সলিড মাংসও পাওয়া যাবে, আর সিনার মাংসতে হাড় থাকে, হাড়ের সঙ্গে মাংস পাওয়া যাবে। দু রকম মিক্স করে আজকে রান্না করব। অন্যান্য দিনের থেকে একটু আলাদা রকমভাবে আজকে রান্নাটা করব। আজকে খাসি মাংস রান্না করব ক্যাপসিকাম দিয়ে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর খাসি মাংস কাটার জন্য এই যে একদম ভারী ধারালো চাপড়, ভালো করে ধরো। এটা ছাড়া কিন্তু এই মাংস কাটা যাবে না। নিয়ে চলে এসেছি, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বৃষ্টির জলটা পেতে গাছে দেখো বেগুন ঝিঙে সব আবার হয়েছে, নাহলে সব গাছ শুকিয়ে গেছিল। বর্ষাকালেই তো এবার সবজি ভালো হবে। রাজবাড়ির গেট খুলে গেল। ওই যে রান্নাঘরে দাদু বসে আছে। ও দাদু, কি করছো? এই যে আরে তোমাকে দেখবো বলে আমি তো বসে আছি 9টা থেকে। সেজে গুজে রইলাম বসে, আর পালকি এলো না। চবরাত দোষ এলো নি কেন? কিসে এলো নি? চবরাত দোষে আমার তো বলার রেতে বুঝতে পারছো? বল পালকি নাই এসুক, পা দুটোই তো পালকি হয়ে গেছে। এই যে খাসির চোট, আর এই হচ্ছে সিনা। আপনাদের দাদা এরকম খাসির মাংস কিনতে খুব ভালোবাসে, নিয়ে এসে বলবে কেটে রান্না করো। তুমি তো কাটতেও ভালোবাসো। আর দেখো খাসি মাংস কিরকম চর্বি লেগে আছে। চর্বি মাংস দুটো পাইল আছে। খাসি মাংস একটু চর্বি থাকলে বেশ ভালো লাগে খেতে। চর্বি আমাকে বেশি করে দিবি একটু। না আজ বেশি হবে নি। হ্যাঁ। দাদু মাংসের সঙ্গে যেটা পাবে সেটাই খাবে। মাংসের সঙ্গে যেই চর্বিটা পাবে সেটা আলাদা করে দেবো। আলাদা করে তো মাংসের সঙ্গে চর্বি চর্বি নেই। যেটা থাকবে না সেইটাই খেতে ভালো লাগে। আলাদা করে চর্বিটা টুকটুকির মাখাবে। ও দাদু এরকম পিস করবো? ওরকম পিস হয়? তাহলে ওটাকে 4টে কর। ও এটাকে 4টে করো? তবে তো দাদু ভালো করে খেতে পারবে। এক কোপে কাটা হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, তো এমনি এমনি নাকি? আমি যেমন করে আজকে মাংস কাটতেছি, তুমি একদিন কাটবে। তাহলে তো হয়েই গেল। কেন? আর মাংস খেতে হবে না। নে ঠিক আছে। এই যে আপনাদের দাদা এই রকম খাসি মাংসের পিস খেতে খুব ভালোবাসে, এই সিনার মাংস। পপি একদম সুপারম্যান হয়ে গেছে। এই তো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, তুমি শুধু এবার মাংসগুলো মুঠি দিয়ে কেটে নাও। এবার খাসি মাংসের চোটটা কাটবো। দিদি তোমার কি কাটতে ভালো লাগে, মাংস না মাছ? মাছটা কাটতে আমার ভালো লাগে। আজকে মাংসর মধ্যে চর্বিও আছে, মাংসও আছে, আবার মাংসর হাড়ও আছে। খাসি মাংস কিন্তু বেশ ভালো করে দেখে দেখে বেছে বেছে ধুতে হবে, তাই আমি আর দিদি দুজনে মিলে ধুবো। খাসির মাংস খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। খাসি মাংসে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব। দাদু বলো। এই দেখো পেয়ারা। পেয়ারা কোথা? কি এটা? পেয়ারা বলে পেয়ারা যদি হয় খেয়ে নাও। এটা কি বলো না? কি ক্যাপসিকাম? ক্যাপসিকাম। ক্যাপসিকাম। এর গন্ধটা কি সুন্দর। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। এই দেখুন আমার হাতে এটা আছে গন্ধরাজ লেবু। অনেকেই খাসি মাংস রান্না করে টক দই দিয়ে মাখিয়ে রাখে, কিন্তু আজকে আমি গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রাখবো। এরকম গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রাখলে খাসি মাংস রান্নার পর যা লাগে না স্বাদ, একদম গরম ভাতে জমে যাবে, আর গন্ধটাও খুব ভালো আসে। হ্যালো, লেবু 1 পিস রাখবি, ভাত দিয়ে খাওয়ার সময় নিচুড়ে খাবো। ওই গন্ধরাজ লেবু 1 ঠোসা যদি ভাতে পড়ে, ব্যাস কিস্তি মাত। খাসি মাংস ঝোলের গন্ধরাজ লেবুটা কাটতেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বহু দূর থেকে কিন্তু এই গন্ধ পাওয়া যায়। বেশ ভালো করে খাসি মাংসের পিসে মশলা আর লেবু রস মাখিয়ে নেব।
কষা হোক। এই দেখুন কত সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি মাংসের পিসে। আপনারা দেখতে থাকুন কিভাবে খাসি মাংস রান্না করি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে মাংস রান্নার জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব, যেটা গরম মশলার কাজে দেবে। গরম মশলা গুঁড়ো দেব না, এই মশলাগুলো গুঁড়ো করলেই গরম মশলা গুঁড়ো হয়ে যাবে। এখানে আছে সাহা মরিচ, গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, আর নিয়েছি একটা তেজপাতা। দাদু বলো। ঘুমোচ্ছে নাকি? না, প্রথমে আমি ক্যাপসিকাম ভেজে নেব। সর্ষের তেল দেব কড়াতে। ভাজা মশলা, আলুর মতো কিন্তু লাল লাল করে ক্যাপসিকামগুলো ভাজবো না, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ধুয়ে রাখা আলুগুলো লাল লাল করে ভাজবো। লবণ, হলুদ গুঁড়ো, আলু সাইজটা বেশ ভালোই হয়েছে রে। আরে বড় বড় হয়েছে। আলু সাইজটা কে করেছে? কে করেছে? মঙ্গলা করেছে। খাসি মাংসের রান্নাতে এত বড় বড় করে এরকম কেটেছে। বড় বড় সাইজের আলু পড়বে, তবেই তো স্বাদ হবে ভালো। আলু দিয়েই ভাত খাওয়া যাবে। গরম মশলা গুঁড়োর মতো কিন্তু লাগেছে, সেরকম সেন্টও উঠেছে। গরম মশলা গুঁড়োই তো হয়ে গেল এটা। আদা রসুন, আলুগুলো আমি এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেল বেশ ভালো করে গরম হয়ে গেল। গরম তেলে অল্প একটু চিনি দেব, তাহলে ঝোলের রঙটা কিন্তু বেশ ভালো আসবে, লাল লাল হবে। চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের উপরে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব। সামান্য একটু জল দেব, জল। এবার দেব শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, লবণ, মশলার যা সেন্ট উঠেছে নয়, আর পুরো এই পাড়াটা গোটাটা জেনে গেছে যে এদের একটা কিছু না কিছু। মাংস হচ্ছে। হ্যাঁ, খাসি মাংসের জন্য মশলা কিন্তু এরকম খুব ভালো করে কষতে হবে, তবেই ভালো স্বাদ আসবে। মশলা তো বেশ ভালো করে কষে নিয়েছি। এবার মশলা মাখানো খাসি মাংস দেবো। এখানেও বেশ ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। আজকে মাংস আর মশলাতে কোড়া অর্ধেকের বেশি ভর্তি হয়ে গেল। এর উপরে ক্যাপসিকাম আলু পড়বে এখন। এদিকে মাংস বেশি হলে কি হবে, ভাগে তো বেশি করে পড়বে, তবে তবে খাওয়া যাবে বেশি। কষার পর রান্নার রংটা দেখুন কীরকম এসছে, এই যে। এবার আমি ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে আলু আর মাংস কষে নেব। ভেজে রাখা আলু,
রংটা দেখছি কালারটা কিরকম দেখছো কত সুন্দর। চিনি দিয়েছিলাম যে আর গরম এইরকম তেলে কালার এলে খাসির মাংস তবেই হচ্ছে খেতে ভালো ভালো লাগে। আলু আর খাসির মাংস এই যে এরকম করে একসঙ্গে কষে নিয়েছি, এবার জল দেব। ঝোলে অল্প একটু লবণ দেব। কম আঁচে চাপা দিয়ে খাসি মাংস আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব, আর ততক্ষণে এদিকে জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কম আছে অনেকক্ষণ ধরেই ফুটছে, এতক্ষণে মনে হয় সেদ্ধ হয়ে গেছে। চাপা খুলে একবার দেখে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে মাংসও তো সেদ্ধ হয়ে গেছে ভালো, এই যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে ভেজে রাখা ক্যাপসিকাম দেব। ভাজার সময় ক্যাপসিকাম সেদ্ধ হয়েই আছে, আর আলাদা করে সেদ্ধ করতে হবে না। আর দেব ভাজা স্পেশাল মশলা। আমি নিজে রান্না করছি, নিজেই বলছি এত সুন্দর গন্ধ পাচ্ছি। একটু পরে আপনাদের দাদা আসবে খেতে, আমরা সবাই একসঙ্গে খাবো, খেয়ে বলবে রান্নার স্বাদ কেমন। ক্যাপসিকাম দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল হয়ে গেল, ঢেলে নেব। মাংস সেদ্ধ হয়ে পুরো এক জায়গায় হয়ে গেছে, আর এই যে সিনার হাড় বেরিয়ে পড়ছে। আপনাদের দাদা তো এলো না, কাজে ব্যস্ত আছে, আমরা তিনজনেই বসে পড়ছি খাসি মাংসের ঝোল ভাত খাবো। দাদু দেখো, এই যে চর্বি সমেত মাংস দিচ্ছি। আচ্ছা দাও। তুমি চেয়েছিলে না? দেখো চর্বি। হ্যাঁ বেশ ঠিক আছে। একটু কাঁটা থেকেও দাও, পাতে খাসি মাংস পড়ে গেছে। এই যে গন্ধরাজ লেবু, একটু রস নেব, দিয়ে ঝোল দিয়ে খাবো মেখে। আমি আগে থেকে খেতে আরম্ভ করে দিচ্ছি, খাও না। যেমন গন্ধ তেমন স্বাদ। আলাদাই স্বাদ। আবার সুপার হিট। সুপার হিট। খেয়ে নাও। আমি তো তোর দিকে বলতেছি, আমি তো বললাম ভালো আমার। এই তো আমি খাচ্ছি, দেখো না কেমন সিদ্ধ হয়েছে। ওকে। ঝোলটার কেমন স্বাদ হয়েছে বলো দাদু? ঝোলটা ভালো হয়েছে। 400 জনের রান্না যদি জোগাড় করে, 100 জনেই ফাটিয়ে দিবে। 100 জনেই শেষ। শেষ। আর থাকবে নি। আবার চাপাতে হবে। একবার হলেও বাড়িতে এইরকম ভাবে খাসি মাংস রান্না করে খেয়ে দেখবেন, একদম দুর্দান্ত স্বাদের খাসি মাংস রান্না হয়েছে। এই রান্নাটা গরম ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও খাওয়া যায়, ভালো লাগবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।